আমি এক যুবকের কথা বলি কয়েক মিনিটে। এক যুবকের কথা বললেই কথা শেষ করবো আজকে। এক যুবক, এক কথা কি শোনা যাচ্ছে আমার? মনোযোগ দিন। এক যুবক নিজের গ্রাম থেকে পলায়ন করছে। কার গ্রাম থেকে? নিজের গ্রাম থেকে। পাবলিক তারে মারবো। এই যুবকটা অনিশ্চয়তা, আশ্রয়হীনতা, ক্লান্তি এবং ক্ষুধা সব মিলিয়ে তার জিন্দেগি একেবারেই দুর্যোগময়। কারণ থাকবার কোনো জায়গা নেই, কি করবে, কোথায় যাবে, এই চিন্তা করে যুবক পেরেশান। থাকবার জায়গা নাই, খাওয়ার মতো পয়সা নাই, পিছনে লোক তাকে মারবার জন্য খুঁজতেছে, কই যাবে? এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহর কাছে বলছে, আমার রব, রব্বি ইন্নী, ও আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপেক্ষী। রব, আমি যে বিপদে, থাকবার জায়গা নাই, বা গ্রামে গেলে মানুষ মাইরে ফেলাইব, আমার খাওয়ারও নাই, ক্ষুধা, আশ্রয়হীন, সব বিপদে আছি, তুমি যদি আমারে কোনো অনুগ্রহ দান করো, যেটাই তুমি দিবে এটাই আমার জন্য কল্যাণ। আল্লাহু আকবার বললেন না? মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায়, আর কোন পথ পায় না, আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না, তোমার যেটা ভাল লাগে সেটা করো, যদি ভাল লাগে আমারে মাইরে ফেলাও, তা আমার শান্তি দাও। এগুলো বলে না পাবলিক? কথা বলেন না কেন? কিন্তু আমরা বলার ভাব জানি না, ভাব জানতে হয়। এইভাবে এই যুবকটা বলছে, আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে, আমি নয়, তুমি যা দিবে তার মুখাপেক্ষী আমি তার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা ইচ্ছাকে সে প্রাধান্য দিল। আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে। যুবকের এই দোয়া ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে, দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিননি, কবুল করে নিয়েছে। এমন ভাবে কবুল করলেন, তার জন্য দিলেন একজন গার্ডিয়ান, একজন গার্জিয়ান দিলেন তাকে। শুধু এটাই নয়, তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার, সম্মানজনক বেঁচে থাকবার অধিকার। সুবহানাল্লাহ বললেন না? এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন। এই যুবকের নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আরে মুসা তো মুসা ছিলেন না, শুনেন না মুসা কেমনে মুসা হইলেন। সূরা কাসাসে আল্লাহ কথাগুলো লিখেছেন, যেন আমি কথাগুলো পরে বলছি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের জীবনে ঘোর লাগা, অন্ধকার আসতে পারে, অভাব আসতে পারে, আশ্রয়হীনতা আসতে পারে, সমস্যা আসতে পারে। যখন যে সমস্যা আসবে আপনারা এই দোয়া করবেন, 100% কবুল। সুবহানাল্লাহ বললেন না? দোয়াটা হচ্ছে, সবাই বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এর অর্থ হলো, আল্লাহ আমাকে তুমি যে অনুগ্রহ দিবা, তুমি যেভাবে চাও সেভাবেই তো, এটাতেই আমি রাজি, এটারই আমি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমারে মাইরে ফেলাইতে চাও আমি রাজি, তুমি যদি আমারে পাবলিক দিয়ে পিটাইতে চাও এটাতেও আমি রাজি, তুমি যদি বাঘবাল্লুক দিয়ে খাওয়াইতে চাও এটাতেও রাজি। আমি আর কিছু চাই না, আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দেগি শেষ, এখন তোমার মতো চলতে চাই, তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই। আল্লাহ বলেন, এতদিন নিজের মতো চইলা বিপদে পড়া জিন্দেগি এখন এসে আমার কাছে চাইতেছ আমার মতো চলবা, আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না?
এই জন্য আমরাও চাইবো কার কাছে? এজন্যে এই দোয়াটা কারা পড়বেন? যারা চাকরির জন্য দৌড়তেছেন, চাকরি তো হই না, আছে না এগুলা? আপনার বড় বিপদ, চাকরি হয় না, আপনি দোয়া পড়বেন। যে বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, 40 বছর হয়ে গেছে, বিয়ে তো আর আপনার কপালে নাই, নাই নাই আছে, ছেলে আছে, অনেক মেয়ে আছে, আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বিশ্বাস হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ বলেন না? 100% কবুল। কেন আমি বলতেছি দেখবেন না, সামনে বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন। এই দোয়ার মাধ্যমে তিনি কি পাইলেন? একজন অভিভাবক পাইলেন। এই দোয়ার মাধ্যমে আশ্রয় পাইলেন। এই দোয়ার মাধ্যমে চাকরি পাইলেন। এই দোয়ার মাধ্যমে থাকবার জন্য একটা ঘর পাইলেন। এই দোয়ার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করবার সুযোগ পাইলেন। এই দোয়ার মাধ্যমে উত্তম সন্তান পাইলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানাইয়া আমার দেশের ক্ষমতার মালিক বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? মুসা হইছে, আপনার হবে না? কথা বলেন না কেন? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ, নাকি? তা আপনারা কি দোয়া করবেন কোন তো? আপনারা তো দোয়া করবেন আর কি? আপনাদের কিছু টাকা পয়সার দরকার, একটা বাড়ির দরকার, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাওয়া দরকার, শেষ। এটার নাম সফলতা নয়, এটার নাম সফলতা নয়। সফলতা তার নাম ইন্তেকালের সাথে সাথে যদি রব সন্তুষ্ট হয় জান্নাত দিয়ে দে, তার চাইতে বড় সফলতা আর। এই আয়াতটা চাকরি, বিয়ে, রিজিক, সুস্থতা, নিরাপত্তা সবকিছুর জন্য আশ্চর্যজনকভাবে দোয়াটা কবুল। সুবহানাল্লাহ বলেন। এর কারণ মুসা আলাইহিস সালাম, দেখেন আমি ঘটনা বলবো না, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন, এটা তো জানেন, জানেন না? জানেন, থাপড়া দিয়েছিলেন ফেরাউনের এক লোকরে, থাপ্পড় খেয়ে মরে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন যখন জানবে আমি থাপ্পড় দিয়ে তার লোক মাইরে ফেলাইছি, আমি থাকি ফেরাউনের ঘরে, আমার কি আর বাঁচায় রাখবে? কথা বলেন না কেন? বাঁচায় রাখবে? মুসা আলাইহিস সালাম যেদিকে যান এদিকে ফেরাউনের বাহিনী খুঁজতেছে মুসারে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম রাত্রবেলা গ্রাম থেকে পলায়ন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা গ্রাম থেকে পলায়ন করলেন। যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন, মাদায়েন বা মাদিয়ান, একটা দেশে চলে গেলেন, আরেকটা শহরে, ও চিনা ও জানা নতুন জায়গায় গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমি যে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে এখানে চলে আসলাম, মুনিব এমন একটা জায়গায় এসেছি এখানে তো আমার কেউ নাই, আয় আল্লাহ তাআলা আমি এখন কোথায় যাব, থাকবো কোথায়, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন। আমার বন্দেগান, ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, দুইটা মেয়ে, একজনের নাম সফরা। তারা পানি নেওয়ার জন্য কূপের কাছে আসলেন। কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান, কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে। কূপের মুখ থেকে ঢাকনা সরাতে পারেন না, মুখটা খুলতে পারেন না। প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, বড় বড় প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, পানি পান করবে, খোলা যায় না। তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে। এমন সময়ে
রাখালেরা এসে পানির মুখটা খুলল, গুহার মুখ খুলল, প্রাণীদেরকে পানি পান করালো, আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে। দুই বোন মিলে ডাকনাকে টানাটানি করলো, কোনোভাবে খুলতে পারে না। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন, অসবগুলা দেখতেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বইসা না। মুসা আলাইহিস সালাম খুব আবাক খব্বা জুব্বা পাগড়ি লাগাইয়া আতর সেন্ট লাগাইয়া খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে বলতেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ওই সময় মুসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন আর আসমানের দিকে হাত উঠে বলছেন আল্লাহ, কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠে চাইলেন, বুঝাতে চাইলেন কিছুই নাই, তুমি ছাড়া আর কিছুই নাই। পেরেশান, নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন, আল্লাহ বলেছেন বান্দা তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে, চোখ নামাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। মুসা আলাইহিস সালাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে, আর কোনোভাবে বাড়িতেও পানি নিতে পারে নাই, নিজের ছাগল রে বকরিরও পানি পান করাইতে পারে নাই, নিজের পশুরও পানি পান করাইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এক টান দিয়া মুখটা সরাইয়া ফেলেছে, সরাইয়া দাঁড়িয়ে রয়েছে। মেয়েরা এসে বলছে আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না। তিনি গাছের নিচে বসে থাকলেন। চিন্তা করেন, তিনি গাছের নিচে বসে দেখলেন তারা পানি পান করছে, পানি বাসায় নিয়ে যাবে, তার ছাগলদেরকে উট দুম্বা সবগুলোরে পানি পান করাইছে। দুই বোন চলে গেছে, অনেক দেরিতে বাসায় ফিরছে। বাবা শুআয়ব জিজ্ঞেস করলেন মা তোমরা আজকে দেরিতে আসলে কেন? তারা পুরা ঘটনা বললেন, বাবা পানির জন্য ডাকনা খুলতে পারতেছিলাম না, ছোটাছুটি করতেছিলাম, কাউরে পাচ্ছিলাম না। এক আগন্তুক গাছের নিচে বসেছিল, ও আমাদেরকে বহুত হেল্প করছে, সহযোগিতা করছে, সরাইয়া দিয়েছে, আমরা পানি পান করাইতে পারছি, পানি নিয়ে আসছি, আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি। বাবা বললেন যাও ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসে, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই। দুই বোন আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে আপনাকে আমাদের বাবা ডেকেছেন, আপনি আসেন আমাদের বাসায়। এই দেশে মুসারে কেউ চিনে? কথা বলে। মুসা তো গাছের গোড়ায় বসে রয়েছেন, কেউ চিনে না। মুসা যখন হাঁটতেছেন, পিছনে পিছনে দুই বোন সামনে, দুই বোন বলছে আমরা হাঁটবো না, আমরা নবীর মেয়ে, আপনি আমাদের পিছনে হাঁটবেন, আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো, এটা লজ্জা, বরং আপনি সামনে হাঁটেন, আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বললেন। দেখেন, সম্ভ্রান্ত সোসাইটির, উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা তাদের সম্ভ্রম, তাদের চরিত্র, তাদের শিষ্টাচার, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণ, তাদের চলার পথকেও মসৃণ করে, চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে। ঠিক কিনা বলেন? আমরা নবীর মেয়ে, আমাদের হাঁটার ভঙ্গি, অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন, হতে পারে না আপনার পিছনে, আপনি সামনে থাকেন, আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, আমি ঘটনা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। বাড়িতে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কে, কেন আসছো? তিনি পুরা ঘটনা বললেন। শুআয়ব বললেন তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ, তুমি একটা ভালো জায়গায় এসেছো, এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো। সুবহানাল্লাহ নাই। মুসার কি কোনো থাকার জায়গা ছিল?
নিরাপত্তা ছিল, আশ্রয় ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল। শুআয়ব বললেন আমার মেয়ে সাফুরা, এই যে দেখতেছে। হযরত সাফুরা বলছেন আব্বা এই ছেলেটার অনেক শক্তি, দেখতে অনেক ভাল লাগে, আপনি এর কর্মচারী বানায় দেন। শুআয়ব বলছেন বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দ্বিধায়, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমাকে আমার ঘরে নিরাপত্তা দিলাম এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আমি তোমার গার্জিয়ান, আমি তোমার গার্জিয়ান হলাম। এখন তুমি চিন্তা করো। আর একটা কথা, এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বললেন না? মুসা চিন্তা করলেন থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই। এখন থাকারও জায়গা পাইলাম, খাওয়ারও জায়গা পাইলাম, গড়ও পাইলাম, আশ্রয় পাইলাম, অভিভাবক পাইলাম, ফ্রি বউ পাইতেছি। সুবহানাল্লাহ বললেন না? এত কিছু পাইতেছি। শুআয়ব বলছেন শুধু আমার মেয়ে না, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত একটা, তুমি যদি চাও আমার ঘরে 8 বছর চুক্তিভিত্তিক চাকরি করতে পারো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চাকরির ব্যবস্থা হইতেছে। চাইলে তুমি 2 বছর বাড়িয়ে 10 বছর করতে পারো, আর চাইলে 8 বছর থাকতে পারো। মুসা বললেন আপনি দুটা শর্ত দিয়েছেন, চাইলে 10 না চাইলে 8, আমি দুটা থেকে যে কোনো একটা গ্রহণ করে নিলাম। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমার গার্জিয়ান হয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে স্থায়ী 8 বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছেন, ঠিক না? আচ্ছা, কোন দেশে আপনারা যদি একবার পারমিট দেয় ওটা ক্যান্সেল করেন, কথা বুঝেননি? আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান 6 মাসের, আপনি চাইলেই তাকে বাড়াতে পারবেন, মেয়াদ বাড়াতে, যদি কাজ আপনার এখানে থাকে। একসময় 4 বছর 5 বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে, একসময় 5-6 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে, একসময় 6-7 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে, 9-10 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক না? সিস্টেম তো এটাই। হযরত শুআয়ব তাকে দিলেন একটানা কয় বছর? 8 বছর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দোয়া করলেন ছোট একটা, আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন, নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন, চাকরি দিলেন, বউ দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, সম্পত্তি দিলেন, উত্তম সন্তান দিলেন, পয়গম্বরের মেয়েকে বিয়ের সুযোগ দিলেন, উত্তম সোসাইটিতে থাকবার অধিকার দিলেন, সচ্চরিত্রবান স্ত্রী দিলেন। সব পাইয়া আবার তিনি ফিরে এসে ফেরাউনকে সরাইয়া এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করছে কয়টা? ছোট দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এক দোয়ায় কত কিছু পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আজকের এই মুবারক জুমার সালাতে মসজিদে আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় ইহসান। আস্তে আস্তে করে আমরা রমজানুল মুবারকের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আল্লাহর কাছে স্পেশাল কিছু মাস আছে, স্পেশাল কিছু দিন আছে, স্পেশাল কিছু রাত আছে। এই স্পেশাল টাইমে কম ইবাদত আল্লাহর কাছে হাজার মাসের চাইতে দামি হয়ে যায়।
হাজার বৎসরের চাইতে দামি হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাস রমজানুল মুবারক আমাদের সামনে রেখে দিয়েছেন। এই মাসে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া চাই? আমরা চেষ্টা করব আগামী জুমায় প্রস্তুতি নিয়ে কথা বলতে। রমজানে অনেকের অনেক প্রস্তুতি থাকে, থাকে না? থাকে না আপনাদের? থাকে। বিভিন্ন জনের বিভিন্ন লাইনের প্রস্তুতি থাকে। আমি বলেছি আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? যারা এই দুনিয়ার জমিনে রমজানকে পাওয়ার পরে কদর করে ইন্তেকাল করে জান্নাতে যেতে পারল না, এর জিন্দেগিতে আর মাফের কোনো সম্ভাবনা নেই। কথা কি বুঝতে পেরেছেন? এজন্যে আল্লাহর ওয়াস্তে আমাদের কি রমজানের কদর করতে হবে। হতে পারে এই রমজান আমাদের জিন্দগির শেষ রমাদান। অনেকেই গত রমাদানুল মুবারকে আমাদের সাথে ছিলেন, আজ তারা প্রমোশন পেয়েছেন। কি পেয়েছেন? প্রমোশন না, এই জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। যদি ভালো হয় তাহলে তো প্রমোশনই হয়েছে। এই ছোট দুনিয়া থেকে বড় দুনিয়ায় গিয়েছে, ভালো জায়গায় থাকতে পারছেন, কাজ না করে খাওয়ার সুযোগ পাচ্ছেন, আল্লাহর নাজের নিয়ামত পাচ্ছেন, তাহলে প্রমোশনই তো। যারা মরে যায়, যারা ইন্তেকাল করে, এরা মরে না যদি আল্লাহ ওয়ালা হয়। এরা মরে না, ট্রান্সফার হয়, জায়গা বদল করে, জায়গা পরিবর্তন করে, কিন্তু তারা বেঁচে যায়। আমরা দেখি তারা মরে গিয়েছে, আমরা তাদেরকে কবরে রাখি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা তো তাদের বডিটা রাখো, তাদেরকে তো রাখো না। বডির সাথে আমি আল্লাহর কিছু যায় আসে না। আমার তো দরকার রূহ, আমার তো দরকার হায়াত, আমার তো দরকার জিন্দেগি, যার উপর ভিত্তি করে সে দুনিয়া চলাফেরা করেছে। এজন্য আল্লাহর ওয়াস্তে আবারও বলছি, আল্লাহর ওয়াস্তে আমার কথা যারা শুনতে পাচ্ছেন, একদিন আমারও কথা বলা বন্ধ হয়ে যাবে, অথবা একদিন আপনাদের কথা শোনা বন্ধ হয়ে যাবে। হয়তো আমি মরে যাব আগে, না হয় মরে যাবেন আপনারা আগে। কেউ না কেউ আমাদেরকে আগে পরে চলে যেতে হবে। মনে রাখবেন একটা কথা, আজকে মাটির নিচের মানুষগুলা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আফসোস করছে। মাটির নিচের মানুষগুলা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আফসোস করছে, আর মাটির উপরের মানুষগুলা সেজদা না দেওয়ার জন্য অজুহাত খুঁজছে। কথা বলেন। যারা মরে গিয়েছে, মাটির নিচে চলে গিয়েছে, তারা হাজারো আফসোস করছে, হাজারো ভাবে আল্লাহকে বুঝাতে চাচ্ছে, আল্লাহ একবার দেও, একটা বার যাই, 1 মিনিটের জন্য দুনিয়ায় দাও, আরেকবার তো দেও না, আমি যাই, দেখো আমি কি করে আসতে পারি, দেখো না আমি কি করি। দুনিয়ার লোভ ও লালসা, দুনিয়ার মোহ ত্যাগ করে যতক্ষণ বেঁচে থাকবো শুধু তোমার কদমে সেজদা দিব। রব আমাকে আরেকবার যাওয়ার সুযোগ দাও।
তারা তো রবের কদমে একটা বার সিজদা পাওয়ার জন্য আফসোস করছে, আর আমরা যারা বেঁচে আছি আমরা রবের কদমে সিজদা না দেওয়ার জন্য হাজার অজুহাত আর বাহানা খুঁজে বেড়াচ্ছি। কথা বলেন না কেন? কি জবাব আছে আপনার আল্লাহর কাছে? কি জবাব আছে আল্লাহর কাছে আপনার? এজন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজানুল মুবারক আমাদের সামনে একেবারে কাছাকাছি হাজির। এই রমজানকে আমরা কদর করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলবো রমজানের রুটিন করেন। ফজরের নামাজের জামাত শেষ হয়ে যাওয়ার পরে কি করবেন? কয় ঘন্টা ঘুমাবেন? ঘুম থেকে উঠে আপনি কি কাজটা শুরু করবেন? জোহরের কতক্ষণ আগে উঠবেন? কয়বার তাসবিহ পড়বেন? কত রাকাত সালাত পড়বেন? কতটা আয়াত কোরআনের পড়বেন? কয় খতম কোরআন দিবেন? কতবার নিজের জন্য, মা বাবার জন্য দোয়া করবেন? জোহরের সালাতের পরে আপনি কি কাজ করবেন? আসরের আগ পর্যন্ত কি করবেন? আসর মাগরিবের মধ্যখানে কি করবেন? ইফতার সামনে নিয়ে কতক্ষণ বসে দোয়া করবেন? ইফতারের পরে আপনি কি করবেন? তারাবিহ কোথায় পড়বেন? তারাবিহের আগে কি করবেন? তারাবিহের পরে কি করবেন? তাহাজ্জুদটা কখন পড়বেন? এভাবে একটা রুটিন করেন। মাত্র একটা মাস যদি রুটিনের ভিতরে নিয়ে আসতে পারেন, আল্লাহ আপনার গোটা জিন্দেগিকে রুটিন বানায় দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বলার, আপনারা তো রুটিন বানাবেন। আজকের ইফতারে কি খাবেন, আগামী কালকের ইফতারে কি আছে, পরের দিনের সেহরিতে কোন তরকারি, এর পরের দিনে কি খাবেন, কোন ঈদের কোন ড্রেসটা কিনবেন, কাকে কি দিবেন, এই নিয়ে এই টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলাই তো আমাদের আফসোস হয়। আমি বলতে চাচ্ছি, হয়তো এখন বলতেছি না, আগামী জুমার জন্য বলতে চাই, আপনাদের রুটিনটা হওয়া দরকার ছিল কেমন, প্রস্তুতি হওয়া দরকার ছিল কেমন। আমাদের প্রস্তুতি হচ্ছে ঈদের আগে যারা ম্যাগাজিন বানায় ম্যাগাজিন নিয়ে ব্যস্ত, যারা নাটক সিনেমা বানায় ঈদের নাটক সিনেমা রমজানের এগুলো নিয়ে ব্যস্ত, এটার নাম রমজানের প্রস্তুতি। যারা দোকানদারি করে এরা কেমনে বেসন সুলা চানা জমা করব এই চিন্তা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আর আপনারা ব্যস্ত কত লম্বা এই যে বাজারের লিস্ট বানাবেন আর কোন দোকান থেকে খরচ করবেন, এই চিন্তা নিয়ে আপনারা ব্যস্ত। আফসোস, আল্লাহ বলেন কি, তারে রমজান দিলাম না খাওয়ার জন্য, সংযমী বানাবার জন্য, এরা দেখি বাজার খালি করে ফেলে। এই জন্য রমজান আপনাকে আমাকে কাজ দিবে না। আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগাই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আবারও বলছি, যারা মরে গিয়েছে, যারা কবরে চলে গিয়েছে, আমাদের আগে আমাদের বাপ দাদা, তারা আল্লাহর কদমে একটা বার সিজদা দেওয়ার জন্যে হাজার হাজার বার আল্লাহর কাছে আফসোস করছে, একটা সিজদা দিতে চায়। আর আমরা জমিনে বেঁচে থেকে আমরা কেমনে নিজেকে সিজদার থেকে বাঁচাবো, এই জন্য হাজারো বাহানা খুঁজে বেড়াচ্ছি। কথা বলেন না কেন? কত বাহানা। আপনি কি কখনো ভাবছেন ফজরের নামাজ কয় রাকাত? কথা বলছেন না? ফজরের সালাত ফরজ কয় রাকাত? 365 দিনে কয় রাকাত বলেন? 730 রাকাত। তাহলে একটা বছর 365 দিনে ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 730। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 365 দিনে কত রাকাত হয়? 1460। 1460। আসরের নামাজ 4 রাকাত, 1460। মাগরিবের নামাজ 3 রাকাত, কত হয়? 1000। দেখেন না, 3 রাকাত 365, 1095। অঙ্ক কি এত কাছে হয়ে গেছে? খালি দোকানের হিসাব করতে পারেন ঠিক মতো। 1095।
95, 1095। এরপরে থাকলে ঈশার নামাজ 4 রাকাতে 365 দিন, কত? 1400। তাহলে প্রথমে পাইলাম 730, এরপরে 1460, এরপরে 1460, এরপরে 1095, এরপরে 1460। তাইলে 365 দিনে নামাজের রাকাত হইল কত বলেন? 365 দিনে নামাজের মোট রাকাত হইল 6205 রাকাত। 6205 রাকাত কত দিনে? এক বৎসরে আপনি রবের কদমে সেজদা দেওয়ার কথা ছিল। কয় রাকাত নামাজ? 6205। তাহলে 6205 রাকাত যদি নামাজ হয়, তাইলে প্রত্যেকটা বৎসর আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন কয়টা? 12410। এক রাকাতে কয়টা সেজদা? তাইলে 6205, তাহলে কত হইল? 12410। আপনি প্রত্যেকটা বৎসরে 12410টা সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অথচ রব বলেছেন, একটা সেজদা যদি আমাকে ভাব জন্মাইয়া আমাকে খুশি করে একটা সেজদা দিতে পারো, আমি তোর সব জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আর আপনি সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছেন 12000। এটা তো বললাম সেজদার কথা। তাহলে নামাজের রাকাত পাইলাম কতটা? 6220, 6205 রাকাত নামাজ। তাইলে 5 ওয়াক্ত, 365 পূরণ 5। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। 365 পূরণ 5 কত হয়? 365 পূরণ 5 কত দাঁড়ালো? 1825। তাহলে এখন বুঝাতে চাইলাম 1825 ওয়াক্ত নামাজ এক বছর। এক বছরে 1825 ওয়াক্ত, 6205 রাকাত, আর 12410টা সেজদা। আপনাদের কাছে জানতে চাইলাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ 365 দিনে যদি হয়ে থাকে, তাইলে 5 ওয়াক্ত আর 365 1825। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা বছরে 1825 বার, ও বান্দা মসজিদে আয়, ও বান্দা আমার কদমে সেজদা দে, ও বান্দা আমার কদমে সেজদা দে, তোর নামাজ উত্তম। ঘুম থেকে হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে, হাইয়া আলাস সালাহ, সালাত তো মসজিদে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। রব তোমাকে প্রত্যেকটা বছর নিজে ডাকছেন 1825 বার। রব তোমাকে ডাকলেন 1825 বার। চিন্তা করো, এক রব তোমাকে 1825 বার ডাকছে, একটা 12 ডাকা সাড়া দেও। এটা তো এক বছরের হিসাব দিলাম। ও বাবা, যাদের বয়স 30, 40, 50, হিসাব করেন তোমার জিন্দেগিতে তোমার রব কতবার ডাকছে। একটা বার চিন্তা করো, এক বছরে যদি তোমাকে রব 1825 বার ডাকে, তোমার বয়স যদি 50 হয়, চিন্তা করো কত হাজার বার রব তোমারে ডাকছে। আর তুমি কি করছো? কেমনে জানলা? এত এত ডাকবার পরেও, এত ডাক দেবার পরেও বান্দা যখন ডাকে সাড়া দেয় না, আল্লাহ বলেন প্রত্যেকটা বৎসর 1825 বার ডাকলাম। তুমি হিসাব করে দেখো, তোমার মাও তোমাকে 1825 বার ডাকে নাই, হয়তো তোমার বাপও তোমাকে ডাকে নাই, তোমার সন্তান হয়তো তোমাকে বাপ বলে নাই, তোমার সন্তানও তোমাকে এতবার ডাকে নাই, আজকে সারাদিন নামাজ পড়ে নাই, তাও আগামীকালকে রব ডাকতেছে। পুরা জানুয়ারি আল্লাহকে ডাকো নাই, ফেব্রুয়ারিতে আবার ডাক শুরু করেছে, ফেব্রুয়ারিতে একদিন আল্লাহর নামে স্মরণ করো নাই, আবার মার্চে ডাকতেছে। এভাবে পুরা 12টা মাস প্রত্যেকটা দিন রুটিন করে আল্লাহ তোমাকে ডাকলো, আর একটা দিনও তুমি তোমার ডাকে আল্লাহর ডাকে সাড়া দিলে।
রুটিন করে রব তোমাকে ডাকছে, প্রতিটা দিন, রাত এবং দিন রুটিন করে করে তোমাকে ডাকছে। ও বান্দা দিনে ডাকছি উঠ, ও বান্দা রাতে ডাকছি উঠ। রাতে ডাকতে ডাকতে পেরেশান হইয়া আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ঘুমাইস না, ঘুম থেকে ওঠ, আমি তোকে ডাকছি, তোর ঘুম থেকে সালাত উত্তম। আমি রবের কদমে আয়। জীবনে তো কত হাজার সেজদা দিলে না, ৬,০০০ সেজদা নাই, ১২,০০০ সেজদা নাই, একটা সেজদা দিয়ে কথা দিলাম মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহান। রবের কদমে সেজদা দিচ্ছেন না, রব এত করে ডাকতেছে সেজদা দিচ্ছেন না, রব এত করে ডাকতেন। এখন চিন্তা করেন আপনাকে আপনার রব প্রত্যেক বছর কতদিন ডাকে, চিন্তা করেন আপনাকে প্রত্যেকটা বছর কত হাজার তার কদমে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছে, আপনি কি করলেন? আপনি কি করলেন? আফসোস হয় না আপনাদের? কথা বলেন, আফসোস হয় না? আফসোস হয় না? এই সুযোগ আর পাবে না। মরে গেলে সুযোগ শেষ, অসুস্থ হয়ে গেলেও সুযোগ শেষ, আর কদমে সেজদা দিতে পারবেন না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, আল্লাহকে ডাকি। রব বলেছেন বান্দা কথা দিলাম তোকে মাফ করে দেব। আল্লাহ যখন দেখলেন 12 মাস আমি ডাকছি, 1825 বার আমি ডাকছি, এরপরে আমার ডাকে সাড়া দেয় নাই, একটা নামাজ আমার ডাকে সাড়া দেয় নাই, না দিয়া করছে গুনাহ, তাও আমার হুকুম মানে নাই, তাও করছে গুনাহ, আমার রাসূলের তরিকা মানে নাই, তাও করছে গুনাহ, পাবলিকের হক দেয় নাই, তাও করছে গুনাহ, আত্মীয় স্বজনের হক দেয় নাই, তাও করছে গুনাহ, ভালো কাজ করে নাই, তাও করছে গুনাহ। গুনার কাজ আর গুনার কাজ করতে করতে বান্দা যখন একবার ব্যস্ত, আল্লাহ বলছেন আর কোন উপায় নাই, আমার বান্দারা তো জাহান্নামে ফেরেশতারা টাইনা নিয়ে যাবে, এখন তো আর বাঁচার কোনো পথ নাই। আল্লাহ দিয়া দিলেন রমজানুল মুবারক, আর দিয়া বলেন ও বান্দা রমজান দিছি, আবার রমজানে আয়, এক একটা রাত্রে সেজদা দিবে, 1000 বছরের গুনাহকে মাফির ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এতদিন ডাকছি আসস না, যা রমজানে আয়, মাফ করে। রব বুঝতে পেরেছেন বান্দারে মাফির সুযোগ নাই, রমজান দিয়েছেন, এরপরে বুঝছেন পুরো রমজান চলে যাচ্ছে, 11 মাস গেল, রমজানটাও যাচ্ছে, বান্দা আল্লাহরে ঠিক মতো ডাকতেছে না, না সেহরি, না ইফতার, না রোজা, না ইবাদত, না তারাবি, কিছুই ঠিক মতো করতেছে না। এবার আল্লাহ আফসোস করে বলছেন আমার বান্দা দেখছি 11 মাসও ডাকে নাই, রমজানও চলে যাচ্ছে, তা তো ডাকতেছে না, নির্ঘাত জাহান্নামী। আল্লাহ বললেন ও ফেরেশতারা, আমি রমজানের শেষ সপ্তাহে একটা মাস দিছি, যার নাম লাইলাতুল কদর, তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা। আমি এই মাসের এই রাত্রে হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়া জিবরিল আমিনকে পাঠাইয়া দিব, এই রাত্রে কমপক্ষে যারা সেজদায় পাবে তার পুরো জিন্দেগীর গুনাহকে মাফ করে আগামী 100 বছরের হায়াতে যদি বেঁচে থাকে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম। এত সুযোগ, এত সুযোগ, এত সম্ভাবনা, রব কত সুযোগ খুঁজে তোমাকে মাফ করে দেওয়া। রব তোমাকে মাফ করার কত সুযোগ করছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে
মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, তোমার আত্মীয় স্বজন তোমাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট করবার আগে, হাত পায়ে রশ্মি লাগাবার আগে, মাটির নিচে চাপা দেওয়ার আগে, তোমার জানাজা শেষ হয়ে যাওয়ার আগে আগে হায়াতে জিন্দেগি যদি বাকি থাকে, ও আমার বান্দা, হায়াতে জিন্দেগি বাকি থাকতে একটা দিন আমি রবের ডাকে সাড়া দে, আমার ডাকে সাড়া দিয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দিতে পারো, বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, তোমার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আটলান্টিক মহাসাগর পরিমাণ তোমার গুনাহ যদি হয়ে যায়, আসমান জমিনও যদি তোমার গুনাহে ভরে যায়, এই গুনাহ নিয়ে যখন তুমি আমার কদমে সিজদায় পড়ে যাবে, বান্দারে আমি আল্লাহ তার চাইতে আরো বড় রহমতের সাগর নিয়া তোমাকে আমার কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এতগুলা সম্ভাবনা রয়েছে। ও মুসলমান, আমি জানতে চাই না আপনার পরনে কোন কালারের পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, টুপি আছে কি না, আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই আপনার যা আছে তা কি থাকলো কি থাকলো না জানার দরকার নাই। আমি জানতে চাই যে অবস্থায় যখন যেখানে সুযোগ পান ওই সময় রবের কদমে সিজদায় পড়ে যান। রব বলেছেন আমি যখন কাউকে দিতে চাই, আমি যখন কাউকে দিব, আমি যখন কাউকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, আমি যখন কাউকে দেওয়ার জন্য মনস্থির করি, আর ওই সময় যখন বান্দা সিজদার মাধ্যমে আমাকে সন্তুষ্ট করে ফেলে, পুরা পৃথিবীর মানুষ যা দিতে পারবে না, আমি আমার বান্দাকে একটা সিজদায় তার চাইতে বেশি দিতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আমরা তো সেই রবের কদমে সিজদায় চাই, রবের কাছে চাই না। আফসোস হয়, আফসোস হয়। এই পৃথিবীতে মানুষ সুখী হতে চায়, চায় না? কেউ এই দুনিয়ার জমিনে দুবেলা ডাল ভাত খেয়ে সুখী হতে চায়, কেউ অট্টালিকায় থেকেও সুখী হতে পারে না। সবাই সুখের জন্য সুখ তালাশ করে, সবাই সুখ তালাশ করে। কেউ ভ্যান গাড়িতে, কেউ রিক্সায়, কেউ দামি প্রাইভেটে, কেউ পার্সোনাল হেলিকপ্টারে, কেউ ইউরোপ আমেরিকায়, কেউ তো বিভিন্ন জায়গায়। আর আল্লাহর গোলাম যারা, তারা সুখ তালাশ করে রবের কদমে সিজদায়। কথা বলেন। পৃথিবী এত শান্তির জায়গা। আজকে 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 আমার কথায় না, আপনি আপনার আজকে নির্বেজাল ভাবে জীবনকে উপভোগ করুন। মোবাইল টেলিফোন বন্ধ করে দিন। আপনি যদি মোবাইল বন্ধ করে দেন, 99 বার ঝামেলা মুক্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? মোবাইল বন্ধ, দেখবেন কারোর সাথে তো যোগাযোগ নেই। কি হইলো, দোকানের কি হইলো, বাড়ি কি হইলো, বউ বাচ্চার কি হইলো, খবর নাই। সব বন্ধ। খোলা রাখবেন একটা দরজা, সেটা হচ্ছে আল্লাহর সাথে। আপনি সিজদায় পড়ে যান, ভাল লাগবে। চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন। আজকে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে। চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন। চলার পথে আপনি যদি চলার পথে বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন না কেন? কারণ কামার চিনেন তো? কামারের কাজ কি? লোহা পিটানো, দা খুন্তি তৈরি করা। আপনার এক বন্ধু কামার, আপনি কামারের কাজ করেন না, আপনি খুব বড় পয়সাওয়ালা, কিন্তু কামারের দোকানে যদি গিয়া বসেন, কামারের কাজ না করলেও শরীরে এবং কাপড়ে দোয়া লাগবে না। কথা বলেন না কেন? লাগবে। আর আপনার একজন বন্ধু যদি আতরওয়ালা হয়, ভালো দামি আতর ব্যবহার করে,
আপনি তার কাছে বসলেন, সে আপনার আতর দিল না, এরপরেও আপনার শরীরে আতরের ঘ্রাণ লাগবে। কথা বলেন না কেন? লাগবে। বন্ধু নির্বাচন করেন, ভালো মানুষের কাছে থাকেন। আপনারে ভালো পরামর্শ না দিলেও ভালো মানুষের কাছে থাকতে থাকতে হয়তো আপনারে জান্নাত বানাইয়া দিবে, জান্নাতে পৌঁছে দিবেন। কে? আসহাবে কাহাফের ঘটনা আমি বলছি না। আসহাবে কাহাফ গুহার ভিতরে যে যুবকেরা গোপনে লুকাইছিল বাদশার কাছ থেকে বাঁচবার জন্য, তাদের সঙ্গে গুহায় সাথে গিয়েছিল কুকুর। কে যায় নাই? কুকুরে গিয়েছিল। ভালো মানুষের কাছে থাকবার কারণে এই কুকুরকেও আল্লাহ জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বললেন না? আর ফেরাউনের এক বন্ধু ছিল, তার নাম হামান। তার নাম কি? ফেরাউন কমপক্ষে 100 বার মুসলমান হইতে চাইছে। একবার তো ফেরাউন সিদ্ধান্ত নিছে সকালবেলা গিয়েই মুসারে বলবো আমারে কালিমা পড়াও। রাত্রবেলা বউর সাথে পরামর্শ করছে হযরতে আসিয়া। আসিয়া বলছেন আপনি তাড়াতাড়ি সকালে যান, মুসার কাছে গিয়ে কালিমা পড়েন। হামান, ফেরাউন চিন্তা করছে আমার বিশ্বস্ত বন্ধুর নাম হামান, তার নাচ দিকে এত যাইতে পারি না। সব ঠিকঠাক করে কালিমা পড়ার নিয়তে ঘর থেকে বাইর হইয়া অর্ধেক পথে গিয়া কয় না আগে হামানের কাছে যাই। হামানের বাড়িতে গেছে গিয়া বলছে দোস্ত আমি তো কালিমা পড়তে চাই। হামান বলতেছে আমি আইতাছি। ঘরের ভিতরে গিয়া দাঁড়ালো এক তরবারি আইনা ফেরাউনের সামনে দিয়া বলছে ফেরাউন তরবারি দিলাম তোমার হাতে, এতদিন তুমি ছিলা খুদা, আজকে তুমি হয়ে যাবে বান্দা, আমি সহ্য করতে পারি না, তুমি বান্দা হওয়ার আগে আমারে মাইরে ফেলা। ফেরাউন চিন্তা করলো আর যাই হোক আমার কেউ না মানলে একজন তো আমারে মানতেছে। এই যে ভিতরে অহংকার ঢুকে গেল, আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যাও অপদস্থ জালেম। বন্ধুর কারণে তার অস্তিত্ব শেষ। এজন্য বন্ধু নির্বাচন করতে গেলে, বন্ধু নির্বাচনে যদি ভুল করেন তাহলে জিন্দেগি শেষ। কথা বলেন না কেন? চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফিক, চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফিক এবং ষড়যন্ত্রকারীকে এড়িয়ে চলুন, জিন্দেগির 99 সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিপদে তো মুনাফিকরাই, আপনার কাছের মুনাফিকটাই পালায়। এজন্য আমরা চাইবো কার কাছে? বললেন না, জোরে বলেন, আল্লাহর কাছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা করতে চাই না আমার বন্ধুগণ। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা একমাত্র কেবলমাত্র চাইবো কার কাছে? সকলে বলেন। সময়টা রমজান কাছে আসছে, সবাই মিলে কার কাছে? আল্লাহর কাছে। আমি এক যুবকের কথা বলি কয়েক মিনিটে। এক যুবকের কথা বললেই কথা শেষ করবো আজকে। এক যুবক, এক কথা কি শোনা যাচ্ছে আমার? মনোযোগ দিন। এক যুবক নিজের গ্রাম থেকে পলায়ন করছে। কার গ্রাম থেকে? নিজের গ্রাম থেকে। পাবলিক তারে মারবো। এই যুবকটা অনিশ্চয়তা, আশ্রয়হীনতা, ক্লান্তি এবং ক্ষুধা সব মিলিয়ে তার জিন্দেগি একেবারেই দুর্যোগময়। কারণ থাকবার কোনো জায়গা নেই, কি করবে, কোথায় যাবে, এই চিন্তা করে যুবক পেরেশান। থাকবার জায়গা নাই, খাওয়ার মতো পয়সা নাই, পিছনে লোক তাকে মারবার জন্য খুঁজতেছে, কই যাবে? এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহর কাছে বলছে আমার রব, রব্বি ইন্নী, ও আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপেক্ষী। রব, আমি যে বিপদে, থাকবার জায়গা নাই, বা গ্রামে গেলে মানুষ মাইরে ফেলাইব, আমার খাওয়ারও নাই,
ক্ষুধা আশ্রয়হীন, সব বিপদে আছি, তুমি যদি আমারে কোনো অনুগ্রহ দান করো, যেটাই তুমি দিবে এটাই আমার জন্য কল্যাণ। আল্লাহু আকবার বললেন না? মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায়, আর কোন পথ পায় না, আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না, তোমার যেটা ভাল লাগে সেটা করো, যদি ভাল লাগে আমারে মাইরে ফেলাও, তা আমার শান্তি দাও। এগুলো বলে না পাবলিক? কথা বলেন না কেন? কিন্তু আমরা বলার ভাব জানি না, ভাব জানতে হয়। এইভাবে এই যুবকটা বলছে, আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে, আমি নয়, তুমি যা দিবে তার মুখাপেক্ষে আমি তার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা ইচ্ছাকে সে প্রাধান্য দিল। আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে। যুবকের এই দোয়া, ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে, দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেননি, কবুল করে নিয়েছেন। এমন ভাবে কবুল করলেন, তার জন্য দিলেন একজন গার্ডিয়ান দিলেন তাকে। শুধু এটাই নয়, তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার, সম্মানজনক বেঁচে থাকবার অধিকার। সুবহানাল্লাহ বললেন না? এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন। এই যুবকের নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আরে মুসা তো মুসা ছিলেন না, শুনেন না মুসা কেমনে মুসা হইলেন। সূরা কাসাসে আল্লাহ কথাগুলো লিখেছেন, যেন আমি কথাগুলো পরে বলছি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের জীবনে ঘোর লাগা, অন্ধকার আসতে পারে, অভাব আসতে পারে, আশ্রয়হীনতা আসতে পারে, সমস্যা আসতে পারে। যখন যে সমস্যা আসবে আপনারা এই দোয়া করবেন, 100% কবুল। সুবহানাল্লাহ বললেন না? দোয়াটা হচ্ছে, সবাই বলেন, রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এর অর্থ হলো, আল্লাহ আমাকে তুমি যে অনুগ্রহ দিবা, তুমি যেভাবে চাও সেভাবেই তো, এটাতেই আমি রাজি, এটারই আমি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমারে মাইরে ফেলাইতে চাও আমি রাজি, তুমি যদি আমারে পাবলিক দিয়ে পিটাইতে চাও এটাতেও আমি রাজি, তুমি যদি বাঘবাল্লুক দিয়ে খাওয়াইতে চাও এটাতেও রাজি। আমি আর কিছু চাই না। আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দেগি শেষ, এখন তোমার মতো চলতে চাই, তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই। আল্লাহ বলেন, এতদিন নিজের মতো চইলা বিপদে পড়া জিন্দেগি এখনই আমার কাছে চাইতেছ আমার মতো চলবা, আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ দোয়া কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরাও চাইবো কার কাছে? এজন্য এই দোয়াটা কারা পড়বেন? যারা চাকরির জন্য দৌড়তেছেন, চাকরি তো হই না, আছে না এগুলা? আপনার বড় বিপদ, চাকরি হয় না, আপনি দোয়া পড়বেন। যে বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, 40 বছর হয়ে গেছে, বিয়ে তো আর আপনার কপালে নাই, নাই আছে, ছেলে আছে, অনেক মেয়ে আছে, আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বিশ্বাস হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ বলেন না? 100% কবুল। কেন আমি বলতেছি দেখবেন না, সামনে বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন। এই দোয়ার মাধ্যমে তিনি কি পাইলেন? একজন অভিভাবক পাইলেন। এই দোয়ার মাধ্যমে আশ্রয় পাইলেন। এই দোয়ার মাধ্যমে চাকরি পাইলেন। এই দোয়ার মাধ্যমে থাকবার জন্য একটা ঘর পাইলেন। এই দোয়ার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করবার সুযোগ পাইলেন। এই দোয়ার মাধ্যমে উত্তম সন্তান পাইলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানাইয়া আমার দেশের ক্ষমতার মালিক বানাইয়া। সুবহানাল্লাহ জোরে বলেন না? মুসা হইছে, আপনার হবে না? কথা বলেন না কেন? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ, নাকি? তা আপনারা কি দোয়া করবেন কোন তো? আপনারা তো দোয়া করবেন আর কি? আপনাদের কিছু টাকা পয়সার দরকার, একটা বাড়ির দরকার, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাওয়া দরকার, শেষ। এটার নাম সফলতা নয়, এটার নাম সফলতা নয়। সফলতা তার নাম
ইন্তেকালের সাথে সাথে যদি রব সন্তুষ্ট হয় জান্নাত দিয়ে দে, তার চাইতে বড় সফলতা আর। এই আয়াতটা চাকরি, বিয়ে, রিজিক, সুস্থতা, নিরাপত্তা সবকিছুর জন্য আশ্চর্যজনকভাবে দোয়াটা কবুল। সুবহানাল্লাহ বলেন। এর কারণ মুসা আলাইহিস সালাম, দেখেন আমি ঘটনা বলবো না, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন, এটা তো জানেন, জানেন না? জানেন, থাপড়া দিয়েছিলেন ফেরাউনের এক লোকরে, থাপ্পড় খেয়ে মরে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন যখন জানবে আমি থাপ্পড় দিয়ে তার লোক মাইরে ফেলাইছি, আমি থাকি ফেরাউনের ঘরে, আমার কি আর বাঁচায় রাখবে? কথা বলেন না কেন? বাঁচায় রাখবে? মুসা আলাইহিস সালাম যেদিকে যান এদিকে ফেরাউনের বাহিনী খুঁজতেছে মুসারে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম রাত্রবেলা গ্রাম থেকে পলায়ন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা গ্রাম থেকে পলায়ন করলেন। যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন, মাদায়েন বা মাদিয়ান, একটা দেশে চলে গেলেন, আরেকটা শহরে, ও চিনা ও জানা নতুন জায়গায় গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমি যে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে এখানে চলে আসলাম, মুনিব এমন একটা জায়গায় এসেছি এখানে তো আমার কেউ নাই, আয় আল্লাহ তাআলা আমি এখন কোথায় যাব, থাকবো কোথায়, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন। আমার বন্দেগান, ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, দুইটা মেয়ে, একজনের নাম সফরা। তারা পানি নেওয়ার জন্য কূপের কাছে আসলেন। কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান, কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে। কূপের মুখ থেকে ঢাকনা সরাতে পারেন না, মুখটা খুলতে পারেন না। প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, বড় বড় প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, পানি পান করবে, খোলা যায় না। তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে। এমন সময়ে রাখালেরা এসে পানির মুখটা খুলল, গুহার মুখ খুলল, প্রাণীদেরকে পানি পান করালো, আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে। দুই বোন মিলে ঢাকনাকে টানাটানি করলো, কোনোভাবে খুলতে পারে না। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন, অসবগুলা দেখতেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বইসা না। মুসা আলাইহিস সালাম খুব আবাক কব্বা জুব্বা পাগড়ি লাগাইয়া, আতর সেন্ট লাগাইয়া, খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, ওই সময় মুসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন, আর আসমানের দিকে হাত উঠে বলছেন, আল্লাহ কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠে চাইলেন, বুঝাতে চাইলেন কিছুই নাই, তুমি ছাড়া আর কিছুই নাই। পেরেশান, নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন, আল্লাহ বলেছেন, বান্দা তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে, চোখ নামাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। মুসা আলাইহিস সালাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে, আর কোনোভাবে
বাড়িতেও পানি নিতে পারে নাই, নিজের ছাগল রে বকরিরও পানি পান করাইতে পারে নাই, নিজের পশুরও পানি পান করাইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এক টান দিয়া মুখটা সরাইয়া ফেলেছে, সরাইয়া দাঁড়িয়ে রয়েছে। মেয়েরা এসে বলছে আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না। তিনি গাছের নিচে বসে থাকলেন। চিন্তা করেন, তিনি গাছের নিচে বসে দেখলেন তারা পানি পান করছে, পানি বাসায় নিয়ে যাবে, তার ছাগলদেরকে উট দুম্বা সবগুলোর পানি পান করাইছে। দুই বোন চলে গেছে, অনেক দেরিতে বাসায় ফিরছে। বাবা শুআয়ব জিজ্ঞেস করলেন, মা তোমরা আজকে দেরিতে আসলে কেন? তার পুরা ঘটনা বললেন। বাবা, পানির জন্য ডাকনা খুলতে পারতেছিলাম না, ছোটাছুটি করতেছিলাম, কাউরে পাচ্ছিলাম না। এক আগন্তুক গাছের নিচে বসেছিল, ও আমাদেরকে বহুত হেল্প করছে, সহযোগিতা করছে, সরাইয়া দিয়েছে, আমরা পানি পান করাইতে পারছি, পানি নিয়ে আসছি, আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি। বাবা বললেন, যাও ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসে, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই। দুই বোন আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, আপনাকে আমাদের বাবা ডেকেছেন, আপনি আসেন আমাদের বাসায়। এই দেশে মুসারে কেউ চিনে? কথা বলে। মুসা তো গাছের গোড়ায় বসে রয়েছেন, কেউ চিনে না। মুসা যখন হাঁটতেছেন, পিছনে পিছনে দুই বোন সামনে, দুই বোন বলছে আমরা হাঁটবো না, আমরা নবীর মেয়ে, আপনি আমাদের পিছনে হাঁটবেন, আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো, এটা লজ্জা। বরং আপনি সামনে হাঁটেন, আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বললেন। দেখেন, সম্ভ্রান্ত সোসাইটির, উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা তাদের সম্ভ্রম, তাদের চরিত্র, তাদের শিষ্টাচার, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণ, তাদের চলার পথকেও মসৃণ করে, চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে। ঠিক কিনা বলেন? আমরা নবীর মেয়ে, আমাদের হাঁটার ভঙ্গি, অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন, হতে পারে না আপনার পিছনে, আপনি সামনে থাকেন, আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। আমি ঘটনা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। বাড়িতে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন আসছো? তিনি পুরা ঘটনা বললেন। শুআয়ব বললেন, তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ, তুমি একটা ভালো জায়গায় এসেছ, এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো। সুবহানাল্লাহ নাই। মুসার কি কোনো থাকার জায়গা ছিল? নিরাপত্তা ছিল? আশ্রয় ছিল? খাওয়ার ব্যবস্থা ছিল? শুআয়ব বললেন, আমার মেয়ে সাফুরা এই যে দেখতেছে। হযরত সাফুরা বলছেন, আব্বা এই ছেলেটার অনেক শক্তি, দেখতে অনেক ভাল লাগে, আপনি এর কর্মচারী বানায় দেন। শুআয়ব বলছেন, বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দ্বিধায়, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমাকে আমার ঘরে নিরাপত্তা দিলাম, এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আমি তোমার গার্জিয়ান, আমি তোমার গার্জিয়ান হলাম। এখন তুমি চিন্তা করো। আর একটা কথা, এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বললেন। মুসা চিন্তা করলেন, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এখন থাকারও জায়গা পাইলাম, খাওয়ারও জায়গা পাইলাম, ঘরও পাইলাম, আশ্রয় পাইলাম, অভিভাবক পাইলাম, ফ্রি বউ পাইতেছি। সুবহানাল্লাহ বললেন না? এত কিছু পাইতেছি। শুআয়ব বলছেন, শুধু আমার মেয়ে না, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত একটা, তুমি যদি চাও আমার ঘরে 8 বছর চুক্তিভিত্তিক চাকরি করতে পারো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চাকরির ব্যবস্থা হইতেছে। চাইলে তুমি 2 বছর বাড়িয়ে 10 বছর করতে পারো, আর চাইলে 8 বছর থাকতে পারো। মুসা বললেন,
আপনি দুটা শর্ত দিয়েছেন, চাইলে 10 না চাইলে 8। আমি দুটা থেকে যে কোনো একটা গ্রহণ করে নিলাম। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমার গার্জিয়ান হয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে স্থায়ী 8 বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছেন, ঠিক না? আচ্ছা, কোন দেশে আপনারা যদি একবার পারমিট দেয়, এটা ক্যান্সেল করেন, কথা বুঝেননি? আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান 6 মাসের, আপনি চাইলেই তাকে বাড়াতে পারবেন, মেয়াদ বাড়াতে, যদি কাজ আপনার এখানে থাকে। এক সময় 4 বছর 5 বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে। এক সময় 5-6 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে। এক সময় 6-7 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে। 9-10 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক না? সিস্টেম তো এটাই। তো হযরত শুআয়ব তাকে দিলেন একটানা কয় বছর? 8 বছর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দোয়া করলেন ছোট একটা, আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন, নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন, চাকরি দিলেন, বউ দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, সম্পত্তি দিলেন, উত্তম সন্তান দিলেন, পয়গম্বরের মেয়েকে বিয়ের সুযোগ দিলেন, উত্তম সোসাইটিতে থাকবার অধিকার দিলেন, সৎ চরিত্রবান স্ত্রী দিলেন। সব পাইয়া আবার তিনি ফিরে এসে ফেরাউনকে সরাইয়া এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করছে কয়টা? ছোট দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এক দোয়া কত কিছু পেয়ে গেছে। আমরা পার্বতী দোয়া করতে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য চলার পথে আমাদেরকে বুঝা লাগবে মুসলমানেরা, দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয়ে কাল ইন্তেকাল করব। রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে, কয়েকটা দিন মাত্র বাকি আছে। একটা রুটিন তৈরি করেন, ঘরের ভিতরে লাগাইয়া দেন, মোবাইলের ভিতরে নিয়ে আসেন, আর রুটিন মতো চলাফেরা করেন একটা মাস। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে 1 মাস যদি রুটিনের ভিতরে আসতে পারো, আমি আল্লাহ তোমার 12টা মাসকে আমার রুটিনের ভিতরে চলবার মতো তৌফিক দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন।